মরিচের একটা চাটনি বানাবো। এর জন্য আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কতগুলো মরিচ, এখানে হবে 15-16টার মতো মরিচ পানিতে ভিজিয়ে রেখেছি। এখন এটাকে 10 মিনিটের মতো সিদ্ধ করবো আমি। এগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতো চুলায় সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ড করব। এটাকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে করলে ভালো হয়। আমার এটা এখনো হালকা গরম আছে। এখানে 1 চা চামচ তেল দেব। এখানে 1 টেবিল চামচ না, 1 চা চামচ মতো করে তেল দিয়ে দিলাম। এখন এটাকে আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করা শেষ। এই যে এরকম একটা টেক্সচার আসবে। একেবারে মিহি হবে না, একটু থাকবে হালকা। আচ্ছা, এখন এটাকে আমি রান্না করব। এটাতে একটু তেল দিতে হবে, 2 টেবিল চামচের মতো তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আদা আর রসুন কুচি, এখানে এতটুকু পরিমাণ আদা নিয়েছি এটা কুচি করে, আর এখানে 3 কোয়া রসুন। আদা আর রসুনটা এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এই যে এটা আমার হালকা লাল হয়ে আসছে। এখন আমি এর মধ্যে মরিচ পাতাটা দিয়ে দেবো, যেটা আমি ব্লেন্ড করে সেই মশলাটাকে দিয়ে দেবো এটার মধ্যে। এটাকে মিডিয়াম আঁচে প্রায় 10 মিনিটের মতো ভাজতে হবে। এটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, মিনিমাম 10 মিনিট। এই যে আমার ভাজা হয়ে গিয়েছে, আরো কিছুক্ষণ ভাজবো, কিন্তু এর মধ্যে আমি আরো কিছু অ্যাড করবো। এখানে এখানে যাবে হচ্ছে ভিনেগার, 1 চা চামচ, 2 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম। তারপর যাবে হচ্ছে সয়া সস, তারপর দিব হচ্ছে আমি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ সয়া সস। লবণ দিব, লবণ দেওয়া হয়নি, লবণটা দিতে হবে। এখন আমি লবণ দিব, আন্দাজ মতো লবণ। এখানে 1/2 চা চামচের মতো হবে, 1/2 চা চামচের মতো লবণ। ঝালটা যেহেতু একটু বেশি, এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করবো, 1 চা চামচ চিনি যাবে, 1 চা চামচ চিনি। সবগুলো উপকরণ এখন খুব ভালো করে কষাতে হবে। এখন আমি আবার 3 মিনিটের মতো কষাবো, 3 মিনিটের মতো এটা কষাবো। এই দেখেন ভাজা ভাজা হয়ে আসছে, তেলও ছেড়ে দিচ্ছে। এখন আমি এই পর্যায়ে দেবো টমেটো সস। ও এর ফাঁকে আমি এখানে আরো 1 চা চামচ চিনি দিয়েছি, কারণ ঝালটা অনেক ছিল, চিনি দিয়েছি। এখানে 1 চা চামচ, ব্যাস 2 চা চামচ টমেটো সস দিতে হবে। তারপরে লাস্টে আরেকটু উপকরণ দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। এই যে এখন আমি দেবো এখানে 1 চা চামচ, 1 চা চামচ একটু কম কাশ্মীরি মরিচ। এটা জাস্ট কালারের জন্য, ঝাল হবে না, কিন্তু লালটা সুন্দর হবে এই জন্য দিলাম। এটা অপশনাল, থাকতে দিবেন, না থাকলে দরকার নেই। এটা জাস্ট দেখতে সুন্দর, টেস্টের কোনো হেরফের হবে না। দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে, লাল টকটকে। এই যে হয়ে গেল আমার চিলি চাটনি। এটা আপনারা মোমো, দোসা, ইডলি, আমাদের দেশীয় চাপটি
তারপরে নুডলস দিয়েও খেতে পারবেন। তেলটা দেখতেছেন, তেলটা আরও দিতে হয়, দিলে কি হয় আপনি অনেক দিন রেখে খেতে পারবেন। আপনি সেই নুডলসে এই তেলটা দিয়ে দিবেন, নুডলসের টেস্টই চেঞ্জ হয়ে যাবে। তেলটা আমার কম হয়ে গেছে, কারণ আমি 2-1 দিনের মধ্যে শেষ করে ফেলবো। যদি আপনারা রাখতে চান তাহলে তেলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে। এই তেলটা দিয়ে নুডলস কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আপনারা ট্রাই করে দেখেন কেমন লাগে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।